বুঝতে না পারলে জিজ্ঞাসা করবে। দেখো, এখানে অঙ্কটা খেয়াল করলেই তোমরা একটা জিনিস দেখতে পাবে যে হচ্ছে এই মান দেখো তিনবার দেওয়া আছে, তিনবার গুণ আছে, তাই না? তারপরে দেখো তারপরে কি এটা, তাহলে এখানেও তিনবার আছে, তাহলে এই যে মান 289 আমরা ধরতে পারি 289 ইকুয়াল টু এ। আর 111 সমান সমান ধরতে পারি কি বি। তাই যদি হয় এখানে তিনবার গুণ আছে, তাহলে এ কে যদি আমরা তিনবার গুণ করি কত হয়ে যাবে আমাদের, এ কিউব হয়ে যাবে, প্লাস এখানে দেখো বি কিউব হয়ে যাবে। এবার নিচেই চলে আস, নিচেই কি দেওয়া রয়েছে, দুটো এ রয়েছে, দুটো এ মানে কত হয়ে যাবে, স্কোয়ার হয়ে যাবে, মাইনাস এ একটা বি একটা, তাহলে এ গুণ বি, 289 মানে এ ধরেছি, তাহলে মাইনাস এ বি হয়ে গেল, প্লাস দেখো এইটা দুটো আছে মানে বি ইন্টু বি, বি স্কোয়ার। এবারে দেখো এইবার এই সূত্রটাকে ভাঙো, ভাঙলে কি হয়ে যাবে, এ কিউ প্লাস বি কিউ এর সূত্র কি, এ প্লাস বি ইন্টু আগের দিনই করলাম স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তার মানে কি এইটা আর এইটা কেটে গেল, ও রইলো কি এ প্লাস বি, এ প্লাস বি, তাহলে এ প্লাস বি মানে কি, এ প্লাস বি যোগ করলে কত হচ্ছে, যোগ করলে কত আসছে, 480। অ্যান্সার অপশন নম্বরে। বুঝতে পারলে? তো এইবার শর্ট ট্রিক তোমরা জানবে, এইবার এই অঙ্কটা দেখা মাত্র এবার তোমরা করতে পারবে। এই কনসেপ্টটা যদি না থাকে তাহলে কিন্তু তোমার হবে না, একিউ প্লাস বিকিউ এর সূত্র তোমাকে জানতে হবে, না হলে হবে না। এবার এইবার তোমার যখন জানা থাকলো কনসেপ্টটা, তখন তুমি পরীক্ষার সময় কি করবে, তখন দেখা মাত্র তুমি বুঝে যাচ্ছ এটা মানে হচ্ছে এ কিউব, এটা মানে হচ্ছে বি কিউব। তাই যদি হয় এখানে যদি প্লাস আছে আর এখানে মাইনাস আছে মানে কি, জাস্ট অ্যান্সার এ প্লাস। এখানে যেটা থাকবে জাস্ট সেইটাই অ্যান্সার হয়, আর নিচেই তুমি দেখতেই বুঝতে পারবে। তাহলে এ প্লাস বি অ্যান্সার মানে কি, অপশন এ হয়ে যাবে। কিন্তু আগের কনসেপ্টে তোমার ক্লিয়ার থাকবে তবেই শর্টটা আসবে, না হলে আসবে না। এমন করে দেখো, একদম সিম্পলি করবে, 30 টাকায় 50টি আম বিক্রি করে একজন ব্যক্তির 10% ক্ষতি হলো। আচ্ছা, তাহলে দেখো 30 টাকায় কি করছে, 10% ক্ষতি হচ্ছে। আচ্ছা, তাহলে 10% ক্ষতি মানে কত পার্সেন্ট হচ্ছে সেটা, 90%। তাহলে আমরা বলতে পারি যে 90%-এর ভ্যালু কত টাকা বলছে, 30 টাকা বলতে পারি, কারণ 30 টাকায় বিক্রি করে দেবে, 10% ক্ষতি মানে 90% হচ্ছে। আবার ওই পাশে বলছে 20% লাভের জন্য তাই কতগুলি আম 28 টাকায় বিক্রি করতে হবে। আচ্ছা, 28 টাকা পরে আসছে, আগে এর হিসাবে 20%-এর ভ্যালু কত আসবে, 20% লাভ করলে কত পার্সেন্ট বিক্রি করবো, আমরা এটা পরে আসছি, আমরা আসছি এইটাই যে 30 টাকায় 50টি আমের হিসাবেই আসছি, ঠিক আছে, যে ক টাকা হয়, 30 টাকায় 50টা, যে 50টি আমের 10% ক্ষতি হলে 30 টাকা দাম হচ্ছে, আর 50টি আমের সেই হিসাবে যদি যাই 20% লাভ করলে কত হচ্ছে, কত হচ্ছে তাহলে, তাহলে এটা দেখো কত গুণ, এটা কত গুণ, কত গুণ দেখো তো, 1-এর 3 গুণ, 3 গুণ নয়, 1-এর 3 গুণ, 1-এর 3 গুণ, এটা এই দিক দিয়ে যাচ্ছে, মানে কি, যেটা ভেঙে ভেঙে করবে, 90%-এর ভ্যালু 30 টাকা, তাহলে 120%-এর ভ্যালু কত, ঠিক আছে, 3-3-90, আর তাহলে এখানে কত হয়ে যাবে, 40 হয়ে যাবে। তার মানে 120%-এর ভ্যালু কত হয়ে যাবে, 40%, ঠিক আছে। তাই 90%-এর ভ্যালু হলো 30%, আর 120%-এর ভ্যালু 40। এটা কখন, যখন 50টি আমের গল্প হচ্ছে, তাই তো, এটা কিন্তু 50টি আমের গল্প যখন হচ্ছে, তাহলে আমরা বলতে পারি যে যখন আমি 40 টাকা লাভ করছি তখন আমি কটা বিক্রি করতে পারছিলাম, 40 টাকা কটা বিক্রি করতে পারছিলাম, 50টি, কিন্তু আমাকে বলেছে সেই হিসাবে তোমার 28টা বিক্রি করতে হবে, তাহলে 28টি, মানে সরি 28 টাকায় আমি বিক্রি করতে হবে, তাহলে 28 টাকায় বিক্রি করলে নিশ্চয়ই কমবে, তাহলে কটা বিক্রি করতে পারো, ব্যাস এইটুকু অঙ্ক, আর কিচ্ছু নেই। বুঝতে পেরেছো? আশা করি এইভাবে করেছো কিনা তোমরা জানি না, এইভাবে করো তোমরা, কিন্তু এইটাই, এইভাবেই করবে, খুব সুন্দর কনসেপ্ট, ঠিক আছে। আর তোমরা কি করো, মুখস্থ, দেখো, হ্যাঁ তোমরা করো, করো শর্টকাট কি, 50 × 90/30, তারপরে সমান
120 ইন্টু এক্স বাই 28। এই করেছে, গল্প কিন্তু একই, কনসেপ্ট ছিল, সেই কনসেপ্টটাই কিন্তু এখানে পাতানো। দেখো খেয়াল করে দেখেছো তোমরা? এই দেখো, আমি যদি এইটা ধরি, এইটা যদি ধরি, 90 মানে 30, 120 মানে কত? ঠিক তো আসবে। এই দেখো, আমি যদি এইটুকুনি দেখাই, দেখো এখানে 40 চলে আসলো না? আসলো কিনা? সেই কনসেপ্ট কিন্তু ওই পিছনে ওইটা, এইটা শর্টকাট ট্রিক্স, কিন্তু কনসেপ্ট কিন্তু ওখান থেকে এসছে। বুঝতে পারছো? দেখো এইবার দেখো, সিম্পলি দেখো, এই 40 50, দেখো 40টা কটা বিক্রি হচ্ছিল? 50টা। তাহলে দেখো 40টাই 50টা, ভাগ সম্পর্ক ইন্টু 28, 50 গুণ 28। দেখেছো? বুঝতে পারলে শর্টকাট ট্রিক্স কোথাতে এলো? তো কনসেপ্ট থেকে শর্টকাট আসে। তাহলে এবার দেখো কনসেপ্টটাও ক্লিয়ার থাকলো তোমাদের, শর্টকাটটাও ক্লিয়ার থাকলো, তাহলে দুটোতে একটাও ভুলবে না আশা করি। আর বুঝতে পেরো যারা এইভাবে করো, যে কোথা থেকে আসলো এটা, দেখবো এবার থেকে কোনোদিন ভুলবে না, ভুলতে চাইলে ভুলবে না। এবার দেখো কি করবে, এখানে ভাগ করলে কত আসবে, এটা করে ফেলো, 2 আসবে। ঠিক, তারপরে দেখো এক ভাগ মানে ব্র্যাকেট গুলো করে ফেলো, 5 থেকে 2 বাদ দিলে কত হবে? 3 হবে। এটাকে ক্যালকুলেশন করো প্রথমে, তাহলে দেখো এখান থেকে 8 আর 3 11, 11 থেকে 2 বাদ দিলে কত হবে? 9 হবে। 9 আর এখানে 8 রয়েছে যোগ, কত হবে টোটাল? ব্যাস, পরীক্ষার সময় এভাবে করতে হয়। তাহলে কি পড়ে যাচ্ছে তোমার? 2 ইন্টু 17, আর এখানে মাইনাস আছে, তাহলে -3। তাহলে 17 দুগুণী কত? 34 -3 সমান সমান কত? 31। অ্যান্সার কত হলো তাহলে? 31, অপশন নাম্বার বি। সরল অঙ্ক এরকম পরীক্ষায় থাকে, মাথা ঠান্ডা করে করতে হবে। এবার দেখো, এটা তো তোমরা জানো, দুটো এরকম টাইপের থাকেই, দুটি স্বাভাবিক সংখ্যা 6:8 অনুপাতে আছে, তাদের গুণফল যখনই গুণভাগ বলবে তখন এ ধরে নেবা। তাই এটা ধরে নাও, ছোট সংখ্যাটা হচ্ছে 6a আর বড় সংখ্যাটা 8a। ঠিক, এইবার কি বলেছে? এদের গুণফল, এদের গুণফল কত বলছে? এদের গুণফল নাকি বলছে সমান সমান 768। তাহলে দেখো এখানে 6 দিয়ে কাটাকুটি যাচ্ছে, কাটো, 6 12 72, 4 অথবা হচ্ছে 6 8 48, আবার 8 দিয়েও যাচ্ছে, 128 8 দিয়ে যায়, ও যাচ্ছে 8 কে 8 আর 6 8 16। তাহলে এখানে a গুণ a পড়ে রয়েছে, তাহলে a গুণ a মানে কত হয়ে যাবে? স্কোয়ার হয়ে যাবে। স্কোয়ারের ভ্যালু কত হচ্ছে? 16। তাহলে শুধু এর ভ্যালু কত হয়ে যাবে? এ পাশে স্কোয়ার, ও পাশে গেলে কি হয়ে যায়? রুট হয়ে যায়। রুট 16 সমান কত? 4। তাহলে এর ভ্যালু কত পেলাম? এর ভ্যালু কত পেলাম? 4 পেলাম। তাহলে আমরা ছোট সংখ্যা ধরেছিলাম তো 6 এ, আর বড় সংখ্যা 8 এ। অ্যান্সার কি চেয়েছে? অ্যান্সার চেয়েছে ছোটটা মানে 6 এর ভ্যালু। তাহলে 6a এর ভ্যালু কত? 6 ইন্টু a মানে এর ভ্যালু 4। এই 4 6 কত হয়ে যাবে ছোট সংখ্যাটা? 24, অপশন। বোঝা গেল? আর বড় সংখ্যাটা কত তাহলে? 4 8 32 হয়ে যাবে। ঠিক আছে, এখানে ছোট সংখ্যা আছে তাই 24 আনসার। এবার দেখো রেলে আসা মেথডটা, ও যখন x এর পাওয়ার 4 মাইনাস পি এক্স কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 8 কে x মাইনাস 1 দ্বারা ভাগ করা হয়, তখন ভাগ শেষ হয় 2p। তাহলে p এর মান কত? দেখে মনে হবে অনেক বড় অঙ্ক, কিন্তু একদম সোজা, শর্টকাট ট্রিক্স, ওই জন্য রেলে আসে। যে কি বলছে এখানে, এটা ক্যালকুলেশন করে, x সমান x মাইনাস 1 সমান সমান 0 ধরি, তাহলে x এর ভ্যালু কত হয়ে যাবে? x সমান সমান, তাহলে x এর ভ্যালু 1। এবার মাথায় রাখবে, এই যে পুরো ক্যালকুলেশন করবে, x এর ভ্যালু পুট করার পরে যে মানটা আসবে সেইটা ইকুয়াল টু তার ভাগশেষ হয়। বোঝা গেল কি বললাম? তুমি যে এইটা দিয়ে ভাগ করছো, ভাগ করার পরে এই যে ক্যালকুলেশনটা x এর ভ্যালু পাঠিয়ে দিলে যে ক্যালকুলেশনটা আসবে সেটা আসে তোমার ভাগশেষ। ব্যাস, এইটুকুই মনে রাখতে হবে। ঠিক আছে, রিলেট থেকে মাঝে মধ্যে আসে, যদিও বা ডব্লিউবি তে এমন টাইপ খুব রেয়ার আসে। ঠিক আছে, দেখো তাহলে এখানে x এর ভ্যালু পুট করে দিলাম, আমরা x ভ্যালু কত পেয়েছিলাম? 1 পেয়েছিলাম, কিন্তু x এর ভ্যালু যদি পুট করে দিই কত হয়ে যাবে এখানে? দেখো 1 এর পাওয়ার কত? 1 এর পাওয়ার যদি 4 হয় তাহলে কত হয়ে যাবে? একই হবে। মাইনাস পি এক্স কিউব মানে কি? 1 এর পাওয়ার যা থাকবে সেটাই হয়ে যাবে। এক্স কিউব মানে 1 এর কিউব, 1 এর কিউব মানে কত? 1। তাহলে পি ইন্টু 1 মানে পি হবে শুধু।
প্লাস 2x² মানে কি হয়ে যাবে 2 ইন্টু 1 এর স্কোয়ার মানে কত হবে একই হবে। তো এক আর দেখার দরকার নেই, যা আছে তার এক্স গুলো আউট হয়ে যাবে, তাই না? কারণ 5 ইন্টু 1 যদি করি 5 5 হবে, আর এটার সমান সমান 2p। ব্যাস। এবার দেখো, তাহলে দেখো +2 +1 আর 8 যোগ করলে কত হয়? কত হবে? 11। আর -5 তার থেকে কত হবে তাহলে? তাহলে কত হলো 6 প্লাস 6 আছে, 6 মাইনাস পি আসছে, কি আসছে 6 মাইনাস পি সমান সমান 2p। তাহলে 6 সমান সমান এ পাশে -2p, ও পাশে গেলে কত হয়ে যাবে? আচ্ছা আচ্ছা, কোথাও মিস্টেক করিনি তো, দেখে নাও তো টুক করে একটুখানি। হ্যাঁ মিস্টেক তো করেছি, ওই জন্য হচ্ছে না, দেখে নাও কোথায় মিস্টেক, প্রথম থেকে দেখবা। এক্স দেখো, এক্স এর পাওয়ার 4 মানে অনের পাওয়ার 4, অনের পাওয়ার 4 মাইনাস, এখানে একটু ভুল হয়েছে, মাইনাস তোমার হচ্ছে ঠিকই তো আছে, 1 এর পাওয়ার কিউব মানে একই হবে, প্লাস 2 -5, ঠিকই তো আছে, কোথায় ভুল করলাম তাহলে? 2p, ভুল করিনি, ক্যালকুলেশন ঠিকই আছে। বলো বলো। অনের স্কোয়ার না ভাই, ভাই 2 এর স্কোয়ার না ভাই, এক্স এর মান তো 1। না ঠিকই আছে, ঠিকই আছে, ক্যালকুলেশন ঠিকই যাচ্ছিলাম তো, আমরা শেষ পর্যন্ত না করেই ভুল করলাম, হয়ে যাচ্ছে। যাই হোক শেষ পর্যন্ত যায়নি, ওই জন্য সমস্যা হয়েছে। যাই হোক সেদিকে আমি যাচ্ছি না, চলে আস। দেখো, তাহলে 1 আর 2 3, তাই তো, আর 3 11, 11 থেকে 5 বাদলে 6, তাই তো, 6 হচ্ছে এদিকে। তাহলে 6 ইকুয়াল টু, আচ্ছা এর অ্যান্সার 2 হবে, ঠিক আছে। 6 ইন্টু এ পাশে মাইনাস পি আছে, ও পাশে গেলে কি হয়ে যাবে? প্লাস 3p হচ্ছে, এখানে কাটলে 2 অ্যান্সার আসবে, 2। কেন একটু ভুল আছে, ঠিক আছে, এখানে 2 অ্যান্সার হবে। এই জায়গায় অন্য একটা কোনো একটা ছিল, ঠিক আছে, 2p না কত ছিল সম্ভবত, যাই হোক এখানে একটা কোনো একটা কিছু ছিল। হুম, ওই জন্য এরকম আসছে। অ্যান্সার কিন্তু 2 আসবে, অ্যান্সার কত আসবে? 2। তাহলে পি এর মান হবে 2। সরি সরি সরি, তো 3p, হ্যাঁ আমরা যদি করি 2p আর +1p 3p, ঠিকই আছে, 2 আস, তো এটাই অ্যান্সার। তারপরে দেখো এই অঙ্কগুলো আসে তোমাদের ফেভারিট কোশ্চেন, ডাব্লিউবি তে খুব আসে এগুলো। দেখো 1:03 PM মানে 3টের সময় গাড়ি থেকে একটি ব্যাগ চুরি করলো, যে 50 কিলোমিটার গতিতে ড্রাইভ করলো। তাহলে 3 PM স্টার্ট করলো, দিয়ে ও 50 PM গেল। এইবার যখনই 4টে বাজলো, তাহলে এখানে 3টের সময় স্টার্ট করেছে মালটা চুরি করে, আর এখানে 4টে বাজছে, এখন 4 PM, বিকাল 4টে। এর সময় চোরটি হদিশ পাওয়া যায় এবং মালিক তার গাড়িতে 70 কিলোমিটার/আওয়ার গতিবেগে যাত্রা শুরু করে। তাহলে দেখো 50 কিন্তু এগিয়ে গেছে, যখন এগিয়ে গেছে 50, এইবার এইখান থেকে এ যখন যাচ্ছে আবার, তখন এ স্টার্ট করছে। তাহলে দেখো এ যাচ্ছে কত? 70। তাহলে এই যে গ্যাপটা তো আগে থেকেই হয়ে গেছে, তাহলে এই গ্যাপটা মেকআপ করে কত দিয়ে বলো তো? চোর তো 50 করে চলতেই আছে, তাহলে এই যে ডিফারেন্সটা এক্সট্রা 20 যাচ্ছে, সেই 20 দিয়েই এটাকে মেকআপ করে দেবে। তাহলে 20 দিয়ে মেকআপ করতে হবে, আর নয়তো বাদ বাকি তো 50 করে করছেও। তাহলে কাটাকুটি করলে কত হচ্ছে? 5/2 মানে 2.5 ঘন্টা। তার মানে কি 2.5 ঘন্টা পরে গিয়ে কিন্তু ওকে ধরে ফেলবে, মেকআপ দিয়ে দেবে, মানে কি ধরে ফেলবে। 2.5 ঘন্টা পরে গিয়ে যে ধরে ফেলে, তাহলে স্টার্ট করেছে লোকটি করার সময় 4টের সময়, এই 4 + 2.5 ঘন্টা কত অ্যান্সার হবে? 6:30। 6:30 PM, কিন্তু AM না, অপশন নাম্বার সি হয়ে যাবে অ্যান্সার। পরীক্ষার সময় কিন্তু AM ও থাকবে, PM ও থাকবে, খেয়াল করে অ্যান্সার করবে। ওমা, ব্যক্তিটা শুরু করেছে কটার থেকে? 4টের থেকে, আমি উড়িয়ে নিয়ে আসিনি কিন্তু। এই যে ব্যক্তিটা শুরু করেছিল কটার থেকে? 4টে থেকে না? হ্যাঁ, তাহলে 4টে থেকে শুরু করলে মানে 2.5 ঘন্টা পরে ধরছে, 2.5 ঘন্টা পরে ধরছে। আর 3টে থেকে তো চোর চোর গেছে।
এখানে যে কোন সময় চোরকে ধরবে, তাহলে ধরবে কখন, সে 4টেতে স্টার্ট করছে তখন তো হিসাব হবে না। চোর তো আরো 1 ঘন্টা আগে চলে গেছে, তার মানে চোরকে ধরলে তো তোমাদের আবার এক্সট্রা 1 যোগ করতে হবে। কেন দাঁড়িয়ে থাকবে বাবারে, চোর দাঁড়িয়ে থাকে? চলছে তো। চোর যদি দাঁড়িয়ে থাকতো তাহলে তো সে 70 করে ধরতো। এটা বুঝতে পারছো না? দাঁড়িয়ে থাকলে তাহলে কি সময় লাগে নাকি? এই যে চোর 50 চলেছে, তাহলে আগাম 50 চলে গেছে। এইবার যখন স্টার্ট করলো, ভালো করে বুঝবে, কনসেপ্ট বুঝতে হয়ে যাবে। এবার চোরও তো 50 কিলোমিটার বেগ নিয়ে যাচ্ছে, আর ব্যক্তিটা এখান থেকে স্টার্ট করছে 70 কিলোমিটার বেগ নিয়ে। এইবার তাহলে এই যে 50 কিলোমিটার, আর এও 50 কিলোমিটার, তাহলে 50, দুজনে যদি 50 করে ধরি, এক্সট্রা কত থাকছে? ব্যক্তিটা কত থাকছে? 20। আর এই 20টাই, এই যে 50টা এগিয়ে গেল, কারণ ওই 20টাইতে মেকআপ দেবে, যে 50টা এগিয়ে গেল, ধরতে গেলে এই 20টা করেই তো এগিয়ে যাবে। এই 20টা এগোতে এগোতে তবেই তো ধরবে। 50 কিলোমিটার গ্যাপ হয়ে রয়েছে, তার মানে কি প্রথমেই তো 50 কিলোমিটারের গ্যাপ হয়ে রয়েছে। তাহলে 50 কিলোমিটার যে গ্যাপ হয়ে থাকে, আমি 70 কিলোমিটার গতিবেগে যাচ্ছি, আর ও তো 50 করে যাচ্ছে, তাহলে এই যে এক্সট্রা মেকআপ দেবো কত করে, 20 করে দিচ্ছি আমি এক একবারে, এক এক ঘন্টায় 20 করে আমি ওকে ধরে ফেলছি। 20 করে পথ ওর মানে এগিয়ে আসছে, পরের ঘন্টায় গিয়ে আরো 20 এগিয়ে যাবো ওর দিকে, তারপরে আর হাফ ঘন্টা ওকে ধরে ফেলছি, তাহলে 2.5 ঘন্টা হচ্ছে। কেউ স্থির নেই, স্থির থাকলে তো একদম সোজা 50/70 হবে তখন অ্যান্সার, যদি স্থির থাকে। দেখো এখানে দেখো কি বলছে, কেন ভ্যালু ইনপুট করো হয়ে যাবে, ভ্যালু ইনপুট করলে হয়ে যাবে। হ্যাঁ, দেখো এর ভ্যালু বলছে 9, ঠিক আছে, এ কিউব মানে 9 এর কিউব মানে এটা মুখস্থ রাখতে হবে 729, 9 এর কিউব তোমরা জানো। বি এর কিউব 5, -5 আসে, তাহলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, এটা কিন্তু মাইনাস হয়ে যাবে, -125, 5 এর কিউব সমান সি এর ভ্যালু, এখানে কিউব আছে মানে 3টে, -4 মানে কত হয়ে যাবে, 4 এর কিউব মানে কত, 64, এটাও কিন্তু মাইনাস হয়ে যাবে, এটাও -64। মাইনাস কেন হচ্ছে বলতো, কারণ দেখো 3টে মাইনাস করলে কি হবে, মাইনাস মানে প্লাস, প্লাস মাইনাস আবার মাইনাস, তার জন্য 3টে হচ্ছে মানে কি হচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে। জোড় হলে প্লাস হয়, আর বিয়োগ হলে আগের দিন বলছিলাম যে 3টে বিয়োগ যদি থাকছে তখন কি হয়ে যাচ্ছে, তখন আমাদের মাইনাস হচ্ছে, কিন্তু জোড় হলেই মাইনাস মাইনাস প্লাস হয়ে যায়। ছোটবেলাকার কনসেপ্ট, 5 এর কনসেপ্ট। ক্যালকুলেশন করো দাদা, কি করো, এই দুটোকে আগে যোগ করো, মাইনাস গুলোকে যোগ করে 729 থেকে সেটা বাদ দিয়ে দাও, কত হচ্ছে তাহলে, এই 64 যোগ করলে কত হয়, এখানে 9 আসছে, 8, তাহলে এবার বিয়োগ করে দাও, এখান থেকে এটা বিয়োগ করে দাও, বিয়োগ করলে কত আসছে, 9 নেমে গেল 0, 8 আর কয় দাও বড়, 4 দাও, হাতে রইলো 1, 1 আর 2, তাহলে 2 আর কয় দাও 7, 5 দাও, অ্যান্সার আসলো 540, অপশন নাম্বার এতে রয়েছে। এটা বলো, খুব সুন্দর সুন্দর অঙ্ক আছে। এ কেবল বি এর 40% কর্মক্ষম, তার মানে কি এ আর বি যদি করি আমরা, ফ্র্যাকশনে করো ডাইরেক্ট, এ কেবল বি এর কত পার্সেন্ট বলছে, বি এর 40% কর্মক্ষম, তাহলে বি যদি 100 করে, এ করবে কত, 40, এটা কেটে ছোট করে নিতে পারতে, তাহলে এ যদি 5 করে, এ করবে কত, 2 করবে। এবার বলছে কি, সি হলো এ আর বি এর একত্রে 50% কর্মক্ষম, তাহলে একত্রে কত পাচ্ছি আমরা, একত্রে পাচ্ছি 7, তার কত পার্সেন্ট বলছে, 50%, তার কত পার্সেন্ট, 50%, করলে কত হচ্ছে, কেটে যাচ্ছে 2, তাহলে 7কে 2 দিয়ে ভাগ করলে কত আসছে, 3.5। তাহলে এইগুলো কি পেলাম, কর্মদক্ষতা পেয়ে গেলাম। তাহলে এ করছে 2 ইউনিট করে কাজ, ঠিক আছে, বি করছে 5 ইউনিট করে, আর সি করছে 3.5 ইউনিট। এর পর্যন্ত কারো ডাউট নেই আশা করি। এবার বলছে যদি সি একা 30 দিনে কাজটা সম্পন্ন করে, তাহলে সি যদি একা 30 দিনে সম্পন্ন করে, তাহলে মোট কাজ কত হবে, এক এক দিনে 3.5 করে করছে, 3.5 হলো, এই গেল। এবার বলছে রেখে দেয়, এটা হচ্ছে মোট কাজ, গুণ করার কোনো প্রয়োজন নেই। এ বি সি একত্রে এই কাজটি সম্পন্ন করতে কদিন সময় লাগবে, দেখো যদি গুণ করো কোনো সমস্যা নেই, একবার অ্যান্সার আসবে, গুণ করলে দেখাচ্ছি, গুণ করো একবার অ্যান্সার আসবে।
গুণ করলে কত হয়ে যায়, পয়েন্টটা তুলে দাও, যে 10 করে দাও, শূন্য করে কেটে দাও, তাহলে 3 × 35 কত হবে, 105। 3 × 35 কত, 105 ইউনিট তোমার কাজের পড়বে। তাহলে মোট কাজ করে ফেললাম, কিন্তু এ একা মোট কাজটা করতে 3 দিন লাগায়, তাহলে এ তো এক এক দিনে 3.5 করে করে, তাহলে সেটা গুণ করে দিলে আর মোট কাজ পেয়ে যাবো। এবার দেখো, এবার কি বলছি, এবিসি একত্রে কাজটা কত করবে, তাহলে এবিসি একত্রে মানে এ 2, বি 5, এ 10.5 হচ্ছে, কত হচ্ছে, যোগ করলে টোটাল একত্রে করছে এক একদিনে 10.5 করে, তাহলে পয়েন্টার উপরে একটা 10 দিয়ে দাও, তাহলে 105 105 কেটে গেলে অ্যান্সার কত আসলো, অপশন। বুঝতে পেরেছো? সুন্দর অঙ্ক, সুন্দরভাবে করবা। একদম আমি তোমাদের দেখিয়ে দিলাম, তোমরা ফ্র্যাকশনে করবা, তাড়াতাড়ি আসবে। কি বললে, কেউ কিছু বললে? ভাই এখানে না না, এখানে কি বলছে, এ কি বল, বি এর 40%, এখানে কি বেশি বলেছে? কর্মক্ষম মানে কম কেন, কথাটাই বোঝে না রে বাবা, কর্মক্ষম মানে কি, কর্মক্ষমতা। আরে কেউ বলো না, ওকে বুঝতে দাও। 40% কর্মক্ষম মানে কর্মক্ষমতা, ক্ষম মানে ক্ষমতা, মানে এ যদি 100 করে তার ভিতরে 40 করে, সরি বি যদি 100 করে তার ভিতরে এ করে 40। তার মানে এটা যে বি যখন 100 করবে তখন ও করবে, আর তুমি যেটা বলছো সেটা এরকম বলা থাকে, এ বি এর 40% কম কর্মক্ষম, তখন হবে কি 100 থেকে 40 মাইনাস, বোঝা গেল, কম বলে দেবে। আর তুমি যেটা বললে 140, তখন কি হবে, এ বি এর 40% বেশি কর্মক্ষম, তখন হবে 140, বোঝা গেল। আর শুধু কর্মক্ষম বলা মানে 100-র উপরে তত পার্সেন্ট, বোঝা গেল। নেক্সট দেখো, যদি এবার সোজা মান ইনপুট করো আর ক্যালকুলেশন করো, 121, এখানে 0.121, পয়েন্টটা তুলে দিয়ে কি করবো, ডাইরেক্ট 1000 পাঠিয়ে দিলাম, পয়েন্টটা তুলে দিয়ে 1000 পাঠিয়ে দিলাম তিনটের আগে, সমান সমান 12.1 ডিভাইডেড বাই রয়েছে কত, এক্স, এটাকে তুলে দিয়ে কি করতে পারি আমরা, এখানে 10 করে দিলাম। এবার ক্যালকুলেশন করো, দেখো 121, 121 কেটে দিলাম। এবার তাহলে এখানে কত রয়েছে, এক্স ইন্টু একের পিঠে করা শূন্য, এটা শূন্য আসলো, সমান সমান 121, তাহলে এক্স সমান সমান কত হয়ে যাবে, এপাশে গুণ মান ওপাশে কত হয়ে যাবে, এখানে কোনাকুনি গুণ করে দিলাম, তাহলে ভাগ হয়ে যাবে এত বাই করা শূন্য। তাহলে 4টে শূন্য আছে মানে কি, 4টার আগে দশমিক হবে, এই 4টার আগে দশমিক, 121 তো আছে, 4টার আগে দশমিক করতে গেলে এখানে একটা জিরো দিতে হবে, তার আগে দশমিক, কোথায় আছে, আর দেখতে পারলাম ওই জন্য একটা জিরো দেয়, তাই আছে। কোনটা কোথায় আছে, এটা অপশন এ দেখতে পাচ্ছি। এই টাইপের থাকে দেখবো ডব্লিউবিতে, যেন ভুল করো না, এগুলো থাকে, তাড়াহুড়োতেও ভুল করে ফেলা নাকি। দেখো এই টাইপের অঙ্ক, ও এদিন এটা করে দিয়েছিলাম, আগের দিন, আগের দিনের অঙ্ক, ফর্ম প্র্যাকটিস ছিল। প্রতিদিন 5 ঘন্টা কাজ করে এ একটি কাজ 8 দিনের মধ্যে সম্পন্ন করতে পারে, তাহলে টোটাল ক ঘন্টা করছে এ, তাহলে টোটাল ক ঘন্টা করছে, ঘন্টায় কনভার্ট করতে বলেছিলাম, 5 8 40, 40 ঘন্টা কাজ করে। প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করে বি একা 10 দিনে, তাহলে বি যদি 10 দিনে করে 6 ঘন্টা করে, তাহলে কত হবে টোটাল, 60 ঘন্টা। তাহলে দেখো, তাহলে এদের এলসিএম করলে কত হচ্ছে, 120 হচ্ছে, 120 যদি হয় তাহলে এফিসিয়েন্সি কত আসছে, 3 40 120, আর 60 2 120 আসলো, এই পর্যন্ত ক্লিয়ার। এবার তাহলে প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করে তারা একত্রে ওই কাজটি সম্পন্ন করতে পারবে। চলো দেখো, এটা কি প্রত্যেক ঘন্টায়, এটা কি 1 ঘন্টা, 1 ঘন্টায় কত করছে, 1 ঘন্টা, এটা যেহেতু আমরা ঘন্টায় কনভার্ট করেছি তাহলে 1 ঘন্টায় 5 করছে, কিন্তু ওদের করতে হবে কত ঘন্টা করে, এক এক দিনে 8 ঘন্টা, তাহলে 1 ঘন্টা যদি 5 করে তাহলে 8 ঘন্টায় কত করবে, 40। তাহলে ওরা এক এক দিনে 40 ইউনিট করে করে, কিন্তু মোট কাজের পরিমাণ কত, 120, এক এক দিনে যদি 40 করে করে, তাহলে কত হবে, কাটাকুটি করো, 3 দিন, এটা আগের দিনের ম্যাথ, সেম ম্যাথ, একদম সেম ম্যাথ, ডাটাও সেম, অপশন বি। দেখো এটা তো একদম জল ভাত,
250 জন প্রার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল, তার মধ্যে 225 জন উত্তীর্ণ হয়েছে, উত্তীর্ণ প্রার্থীদের শতকরা হার হলো। আচ্ছা, আজকের ক্লাস কোড, আজকের ক্লাস কোড বলে দিচ্ছি, হ্যাঁ, আজকের ক্লাস কোড, আর বলছি আজকের ক্লাস কোড 121। কত? 121 হচ্ছে আজকের ক্লাস কোড। দেখো 12 দাগ দেখো কি বলছে, তাহলে কি 28 জন পরীক্ষায় অংশ নিয়েছিল অবশ্যই, তার মধ্যে 225 জন উত্তীর্ণ হয়েছে, উত্তীর্ণ প্রার্থীদের শতকরা হার কত? তাহলে দেখো শতকরা হার কত, তাহলে 250 জনের মধ্যে কজন উত্তীর্ণ হয়েছে? 225 জন। এদের শতকরা হার মানে কি? জাস্ট 100 গুণ, ব্যাস, আর কিছু নেই। শূন্য শূন্য কেটে দাও, তাহলে কত হচ্ছে? 9×25 225 হয়, তাহলে 90% উত্তীর্ণ হয়েছে। অপশন নাম্বার ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো 13 দাও, খুব সুন্দর কনসেপ্ট ক্লিয়ার করে দেবো ওটাই। দেখো তোমাদের আগে একদিন দেখিয়েছিলাম যে কি হয়, বেস যদি সমান হয়, দেখো বেস সমান আছে 225, দেখো সব করে বেস দেখো 225 আছে উপরেরটাই, দেখো বেস যদি সমান হয় তাহলে গুণ মানে পাওয়ার কি হয়? গুণ মানে পাওয়ার কি হয়? গুণ মানে পাওয়ার যোগ হয়, ঠিক আছে? গুণ মানে পাওয়ার যোগ হয়, আর ভাগ মানে বিয়োগ হয়, এটুকু তো তোমার শিখে গেছো। তাই যদি হয় তাহলে এখানে 0.3 আর পয়েন্ট কি 2 যোগ করলে কত হবে? পাওয়ার কত হয়ে যাবে? 0.5 হয়ে যাবে, 0.5, 0.5 হয়ে গেল। আর নিচে কি হয়ে যাচ্ছে? দেখো 225 পাওয়ার কি এখানে গুণ আছে মানে কি হয়ে যাবে? তাহলে দেখো 0.4 আর 0.6 যোগ করলে কত হয়? 0.10, দাদা তাহলে কি 10 হয়ে যায়, 10 হয়ে যায়, তাই তো? 10, তো এর তো দাম নেই, তার মানে পাওয়ার 1 হয়ে যায়। পাওয়ার কত হয়ে গেল? 1 হলো। 0.10 হয়? পাগল, যোগ করতে পারে না। 0.10 হয় যোগ করলে? 6 কত হয়? 6 10 শূন্য হয়, আর এখানে হাতে 1 রয়েছে, 1 আগে দশমিক মানে এখানে দশমিক থাকবে না, ঠিক আছে? 1 হয়ে যায়। এবার দেখ বাবা, এখানে কি রয়েছে? তাহলে এখানে দেখ, এটা 2.25 রয়েছে, মানে এটা থাকলো 2.25ই থাকলো, পাওয়ার 1 মানে। এবার দেখ, এই 0.5 কে আমরা কি লিখতে পারি? হাফ লিখতে পারি। 0.5 যে হাফও, তাই তো? তাহলে হাফ, তাই। আর হাফ মানে কি সেটা? কারোর পর হাফ মানে সেটা কিসে থাকে? হাফ মানে রুট। হাফ মানে কি? রুট। হাফ মানে কি? কারোর পর হাফ মানে সেটা রুটে আছে, কারণ রুটের মান হাফ হয়, যে না জানতে জেনে নিলে। 225 মানে কত? 15। কেন করলাম? কারণ 15 স্কোয়ার হয় 225, তাই 225 রুট কত হয়? 15 হবে। রেখে কাট, আবার 1/15, কারণ 15 225 হয়, তাহলে অ্যান্সার 1/15, অপশন ডি। খুব সুন্দর অঙ্কটা। আচ্ছা, এই টাইপের পরীক্ষায় এসছে প্রিভিয়াস, এটা কিছু না, আমরা এক্স ধরবো না, আমরা কিন্তু এক্স ধরি না। কর বাবা, লাস্টের দিকে করতে করতে আসবি। প্রাপ্ত ভগ্নাংশ যেটা অ্যান্সার পেয়েছিস, কত কত পেয়েছো? 5 আর 6 পেয়েছো, ঠিক আছে? 5 আর 6 পেয়েছো। লাস্টের দিকে করতে করতে যাবে, আমরা ক্লিয়ার করে নেব। দেখো বলছে একটি ভগ্নাংশের লবকে 20% বাড়ানো হলো, 20% ফ্র্যাকশন ভ্যালু করলে কত হবে? 20% বাড়ানো বলেছে, বাড়ানো মানে কি 120% হবে। 120% মানে কি 6/5, 6/5। যেহেতু যেহেতু আমরা উল্টো দিক দিয়ে যাচ্ছি, উল্টো দিক দিয়ে যাচ্ছি মানে কি লিখবো? উল্টো করে লিখবো। উল্টো দিকে যাচ্ছে মানে কি লিখবো? উল্টো লিখবো। 5/6, যেহেতু আমরা অ্যান্সার থেকে যাচ্ছি তার জন্য, তাই লব গেল। এবার দেখো হর কি বলছে? 50% হ্রাস। 50% হ্রাস মানে কি? 50% হ্রাস মানে কি? 50%। 1/2, তাই তো? 1/2 উল্টে গেলে কত হয়ে যাবে? 2/1, ব্যাস। তো এটাই ক্যালকুলেশন করলে অ্যান্সার বেরিয়ে আসবে। এবার এটা করলে কি আসছে এখানে? 5×5 25/6 আসছে, 25/6 আসলো। আর নিচে কত আসছে এখানে? 12/1। এটা সঙ্গে ক্যালকুলেশন করলে কি হয়ে যাবে? 25/6 ইন্টু 1/12, তাহলে কত আসছে? 25/72। আর একবার কি করাবো? কোথায় সমস্যা হয়েছে বলো?
হুম। হুম। বাড়িয়েছে তো। তোমার মানে ফ্র্যাকশন। হ্যাঁ, তাহলে 5 ছিল, 5-এ। হ্যাঁ, 5-এ 1 বেড়েছে, তার মানে 6/5 হবে। 1 বেড়ে গেল না? তাহলে 6/5, ঠিক আছে। এবার 6/5 উল্টালাম কেন বলো তো? আ- হ্যাঁ, এটা ফ্র্যাকশন ভ্যালু বলে। মুখস্থ নয় ভাই, বলে দিই, এটা কনসেপ্ট। এটা হচ্ছে কনসেপ্ট। তাহলে 25/72 আনসার পেয়ে গেছে, এটা হচ্ছে কনসেপ্ট। 100% ছিল, সেখানে তুমি 20% বাড়িয়েছো, তাহলে কত পার্সেন্ট হলো? 120% হলো। কাটাকুটি করলে কত হচ্ছে দেখো তো, 20 দিয়ে কেটে যাচ্ছে, মানে 5-এ 6 বাড়লো। বুঝতে পেরেছো ভাই? তাহলে মানে তার মানে হচ্ছে 6/5। এবার যে এটা সোজা দিক দিয়ে, কিন্তু আমরা যাচ্ছি অঙ্ক দেখো উল্টো দিক দিয়ে। অ্যান্সার থেকে এটা দেখো আমরা 5/6 চলে এসছে ভগ্নাংশটা রাজবৃদ্ধি করার পরে। এবার রাজবৃদ্ধি করার পরে এইদিকে এসছে, কিন্তু আমরা যাচ্ছি উল্টো দিকে, তাই তো? ভগ্নাংশের দিকে যাচ্ছি, তার জন্য এটাকে উল্টো করে করে লিখতে যাচ্ছি। বুঝতে পারলে? নাহলে x/y এইভাবে করতে হতো। দেখো এই যে x/y দিয়েছে, তো এইভাবে করতে পারতে। 20% বাড়লো মানে 6/5 পেয়ে গেলে, ফ্রাকশন করে করলে দেখলে তোমরা 6/5 পেলে। হ্যাঁ, আর এখানে y এর সঙ্গে কত হবে? 50% হ্রাস, মানে 1-এর 2টা উল্টে গিয়ে কি হয়ে যাবে? সোজা লেখো, সরি, এখানে সোজাই লিখবে। 1-এর 2 হয়ে গেল। আর এইটা সমান সমান কত? 5/6। বুঝতে পারলে? তার মানে তোমাকে আবার করতে হবে 6x/5, ঠিক আছে। ইন্টু করে যদি লেখো, আবার কি হয়ে যাবে এখানে তোমার? 2/y, উল্টে যাবে যেহেতু। 2/y ইকুয়াল টু কত আসছে? 5/6 আসছে। তাই যদি হয়, 5/6 যদি আসে, তাহলে এখানে দেখো কি আসছে, এইগুলো উপরে গুণ হয়ে যাবে। ওই 6×2 = 12, 6/12 72x। হ্যাঁ, বাই নিচে কত আসছে? 5×5 = 25। তো এটা সমান সমান যদি ওপাশেই লিখে দাও ডাইরেক্ট, কোনো সমস্যা নেই। তাহলে 5×5 = 25y চলে আসছে। তার মানে x/y কত হয়ে যাবে? x/y সমান সমান, এই পাশে তো 25 আছেই, আর 72টা এবারে গুণ আকারে যে ভাগাকার হয়ে যাবে, 25/72। অপশন নেক্সট। দেখো অঙ্কটা দেখো কি আছে। এটাও তোমরা একবারও করতে পারো, পাট পাট করে করতে পারো। কত অ্যান্সার দেখো? বড় অঙ্ক, ছোট অ্যান্সার। হ্যাঁ, সঠিক। একজন লোক, এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, 12,000-তে ওয়াশিং মেশিন ক্রয় করে। তিনি প্রথমে 2,000 টাকা দিয়ে দেন। আচ্ছা, তাহলে 12,000 থেকে 2,000 দিয়ে দিয়েছে। 12,000 থেকে 2,000 দিয়ে দিয়েছি, তাহলে আর কত আর কত আছে? 10,000 টাকা। এবার সেই 10,000 টাকা 1 বছর তোমার 10% সুদ দিতে হচ্ছে। আর 10,000 টাকা 1% সুদ মানে কত হয়? দেখো 10,000 টাকা, যারা জানো না কিভাবে করতে, দেখো 10,000 ইন্টু তার 10%, কাটাকুটি করলে কত আসবে? 1,000 আসবে। টোটাল কত দিতে হচ্ছে এক্সট্রা? 1,000। এই টোটাল কত দিতে হচ্ছে? 11,000 টাকা দিতে হচ্ছে। কত হচ্ছে? টোটাল 11,000। তাহলে টোটাল কত টাকা দিতে হলো? আগে 2,000 টাকা দিচ্ছিল, এখন 11,000 দিল। টোটাল কত হলো? 13,000 টাকা। এবার এটাই কি করে করা যায়? এটা একবারে কি করে করা যায় দেখো, আমি 2,000 টাকা দিয়েছি, প্লাস এখানে 10,000 টাকার 110% দিচ্ছি, ঠিক আছে। দুটো শূন্য আউট হয়ে গেল, দুটো শূন্য আউট হয়ে গেল। তাহলে আসছে কত? এখানে দেখো 11,000 প্লাস 2,000, 13,000 আসছে। একই বিষয়, অপশন নাম্বার এ, যেটা পাঠ করে করলাম। আচ্ছা, এবার আসো একটি ভগ্নাংশের লবকে 20% বাড়ানো। আচ্ছা, এটা করলাম তো। দেখো বি এর সুন্দর একটা অঙ্ক, কিভাবে করবো? এক্স ধরবো না, অ্যান্সার বের করে দেবো। বি এর করা কাজের ভাষা বুঝতে হবে। কাজের অর্ধেক পরিমাণ কাজ বি এর নেওয়া সময়ের 4 অংশ সময়। তাহলে বি এর নেওয়া সময়ের পয়েন্ট টু বি নোটেড কি? বি এর নেওয়া সময়, তাহলে বি এর সময় কত নিচ্ছে? 4 যদি নেয়, তাহলে এ কি বলছে? বি এর করা কাজের অর্ধেক পরিমাণ কাজ বি এর নেওয়া সময়ের, তাহলে 3 অংশ করছে কি? অর্ধেক পরিমাণ কাজ কিন্তু এ করছে, অর্ধেক পরিমাণ কাজ করছে। বির টোটাল সময় লাগে 4, কিন্তু এর 3 করছে, তাও আর অর্ধেক কাজ করছে। বি যেটুকু করছে তার অর্ধেক কাজ করছে। তাহলে অর্ধেক যদি করে, তাহলে মোট করতে কত সময় লাগবে? 6 লাগবে।
বোঝা গেল? এইটুকু বুঝলে অঙ্ক কিন্তু জল ভাত করে টাক করে উড়িয়ে দেবো। কিরকম হলো ব্যাপারটা, মানে বুঝতে পারোনি? দেখো, বি এর করা কাজের অর্ধেক পরিমাণ কাজ কে করছে? এ করছে, কিন্তু এটা অর্ধেক পরিমাণ কাজ বি এর নেওয়া সময়ের 3/4 সময়। তার মানে কি, বি এর যদি টোটাল কাজটা 4 দিন লাগে, সেখানে এর লাগছে 3 দিন কোনটুক কাজ করতে? বি এর অর্ধেক কাজ করতে। জাস্ট ভাষাটা বুঝতে হবে, ঠিক আছে? বি এর নেওয়া সময়ের, এখানে কিন্তু বি অর্ধেক কাজ বি করছে সেটা না, কিন্তু এখানে বলছে বি এর অর্ধেক কাজ করতে বি এর যা সময় লাগে তার 3/4। তার মানে 4 যদি বি হয়, 4 যদি বি হয় তাহলে তার ভিতরে 3 সময় লাগছে এর, তাও আর কি অর্ধেক কাজ। টোটাল কাজটা কত কত সময় লাগবে এর, বলো? কথা নেই এর, হয়ে গেল, অঙ্ক শেষ। 6 আসছে, তাই তো? এবার 4 আর 6 এলসিএম করলে কত হচ্ছে? 12 হচ্ছে। 12 যদি হয়, তাহলে এবার এবার এখান থেকে কি আসছে? এফিসিয়েন্সি বেরিয়ে যাচ্ছে। 3 4 12, হ্যাঁ তাই তো করবো। 3 4 12, আর এখানে 6 দিয়ে 12, তাহলে টোটাল টোটাল একত্রে কত করছে? 5। টোটাল একত্রে 5 করে। এবার দেখো, এখানে বলেছে কি, কত ইউনিট কাজ? 12 12 12, সরি 12 দিন সময়। তাহলে এক এক দিন যদি 5 ইউনিট করে করে, তাহলে 12 দিনে কত করবে? 60 ইউনিট হচ্ছে অ্যাকচুয়াল মোট কাজের পরিমাণ। তাহলে কত পেলাম? 60 পেলাম। অ্যাকচুয়াল মোট কাজের পরিমাণ কত পেলাম? 60 পেলাম। 60 যদি হয়, বলছে বি এর একা কাজটি করতে কদিন লাগবে? তাহলে এটা এটা তো বি ছিল, আর এটা কি ছিল? এ ছিল। এটা কিন্তু বি। তাহলে কি, বি এর তো 3 ইউনিট করে, তাহলে 60/3, অ্যান্সার হবে 20। অপশন নাম্বার এ, ঠিক আছে? তাহলে বির লাগছে 20 দিন, আর এর লাগছে তাহলে কত? 2 দিয়ে ভাগ করলে 30 দিন। এই হচ্ছে অঙ্ক। বোঝা গেল? তাহলে দেখো, না হলে কিন্তু হবে না, অঙ্ক বলবে লাগবে। নেক্সট। মাথা ঠান্ডা করে করতে ওই জন্য অঙ্ক। আচ্ছা, এই অঙ্কটা তোমাদের জানা উচিত, নাম পারলে মারা উচিত এটা। প্রথমে কিসের মান দিয়েছে? এখানে বাহুর মানটা বের করতে হবে। ঘনকের বাহু কি হয়? ঘনক মানে কি? প্রত্যেকটা বর্গক্ষেত্র। ঘনক মানে প্রত্যেকটা কি? বর্গক্ষেত্র। ঘনকের কটা তল হয়? 6টা তল হয়। আর দুরুচ্ছক কটা তল? 6টা তল। তাহলে পার্শ্বতলের পার্শ্বতল বা পৃষ্ঠতলের ক্ষেত্রফল হিসেবে কি? 6 স্কোয়ার। এক একটা বর্গক্ষেত্রের সূত্র কি? স্কোয়ার। ছড়া ছড়া বর্গক্ষেত্রে থাকে একটা দুরুচ্ছক। দুরুচ্ছক হচ্ছে ঘনক। ঘনকের 4 কোণা হয়, তাই তো? মানে কি বলো তোমরা, যেটা বর্গক্ষেত্র, মানে বর্গক্ষেত্রের 6টা থাকে, তাই 6 গুণ স্কোয়ার। তাই 6 স্কোয়ার মানে হচ্ছে 1014। আর এম স্কোয়ার হচ্ছে মানে কি? বর্গমিটার আর কি। 6 দিয়ে কাটো একে, 6 দিয়ে কাটলে কত আছে? 169 আসছে। কত আসছে 6 দিয়ে কাটলে? 169 আসছে। কেটে দেখো তোমরা এবার। তাহলে এ সমান সমান কত হবে? √169। তাহলে 169 কার রুট? 13। এগুলো তো মুখস্থ রাখতে হবে যে 13 স্কোয়ার 169 হয়। তাহলে এর ভ্যালু কত পেলাম? 13 পেলাম। তবে আয়তনের সূত্র কি? এ কিউব। আয়তনের সূত্র কি? এ কিউব। দুটো সূত্র লাগছে। ঘনকের আয়তনের সূত্র এ কিউব। এ কিউব যদি হয়, মানে বাহুর কিউব আর কি, 3টে বাহুর গুণফল। এবার 13 কিউব করে দাও। 13 কিউব মানে কত হয়? 13 কিউব মানে 2197, সরি 97। 13 কিউব মানে 2197। না পারলে 3টে দ্বারা গুণ করবা। দুটো দ্বারা গুণ করলে 169 হয়, তার সঙ্গে আবার একটা 13 গুণ করবা, হয়ে যাবে। অপশন এ আনসার। এই দেখো, এক্ষেত্রে কি বলেছিলাম একদম প্রথম দিকে যখন শেখাতাম, তখন বলেছিলাম, যখন আমি চ্যাপ্টার ওয়াইজ করেছিলাম একবার, 6 ঘন্টা ও 3 দিন। তো এই কি বলেছিলাম, যে এককটা ছোট সেই একক পর্যন্ত। তাহলে এখানে ছোট কোনটা? ঘন্টা ছোট। এই 6 ঘন্টা। আর এখানে 3 দিন মানে ক ঘন্টা? 1 ঘন্টায় একদিন মানে 24 ঘন্টা।
তাহলে 3 দিন মানে 3 24 72 ঘন্টা। ব্যাস, এবার রেশিও করো। তাহলে কত হবে? 1:12। তাহলে 1:12 যা ভগ্নাংশ লিখাও তাই 1/12 ভগ্নাংশ লিখলে অপশন নাম্বার এ, এই সি। আচ্ছা, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল। তো তোমরা জানো পরপর সংখ্যাগুলো বলে না, প্রথম 10টি সংখ্যার যোগফল, প্রথম 20টি সংখ্যার যোগফল, তার সূত্র। n সংখ্যক মানে সূত্র আছে, তাহলে n ইন্টু n প্লাস 1/2 হচ্ছে সূত্র। বলে না প্রথম 10টি সংখ্যার যোগফল, প্রথম 20টি সংখ্যার যোগফল, প্রথম 100টি সংখ্যা, প্রথম 300টি সংখ্যা, যখনই বলবে তখন আমরা সূত্র কি জানি? n ইন্টু n প্লাস 1/2, সেটাই চাইছি। লাস্টে একটা মজাদার অঙ্ক আছে, তোমাদের একদিন বলেছিলাম যে আমরা ক্রস প্রোডাক্টের মাধ্যমে আই ব্যয়ের ক্ষেত্রে যখন সঞ্চয় আলাদা আলাদা আসে তখন কিভাবে করি। এবার জল ভাত করে দেবো এক্স ছাড়া। রবিকান্ত সাইকেল চালায় 12.5 কিলোমিটার, এটা একটু এক্স ধরো, সুবিধা হয়ে যাবে। এক্স ধরলে অঙ্কটা ছোট হবে। 12.5 কিলোমিটার বেগে এবং হাঁটে 3 কিলোমিটার পার আওয়ার বেগে সাইকেল চালিয়ে এবং হেঁটে 40 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে গিয়ে তার 7 ঘন্টা লাগলো। তাহলে সে ক ঘন্টা সাইকেল চালিয়েছে? ধরে নাও সাইকেল চালিয়েছে এক্স ঘন্টা। ধরে নিলাম কি সাইকেল চালিয়েছে ক ঘন্টা? এক্স ঘন্টা ও সাইকেল চালিয়েছে। আচ্ছা, তাহলে মোট দূরত্বর সূত্র কি জানি আমরা? এখানে যেহেতু দূরত্ব দূরত্ব বের করবো। দূরত্বের কি জানি আমরা? দূরত্বের ডিস্টেন্স সমান কি জানি? টাইম ইন্টু স্পিড, তাহলে স্পিড ইন্টু টাইম। টাইম ধরেছি কত আমরা? সাইকেলের এক্স ধরেছি একটা পার্ট, ওকে। প্লাস একসঙ্গে যাচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার, কত গতি হবে এবার? 3 ইন্টু কত করবো? দেখো এক্স যদি লাগে এইটার, টোটাল সময় লেগেছে কত? 7। তাহলে কি লিখবো? 7 মাইনাস এক্স লিখবো। তাহলে লিখবো টোটাল সাইকেল আর হেঁটে যদি আমার 7 ঘন্টা লাগে, তার ভিতরে সাইকেলের ধরেছি এক্স ঘন্টা, তাহলে 7 থেকে এক্সট্রা বাদ যাবে। এইটা গুণ করলাম মানে কি পেলাম? সাইকেলের কতটা দূরত্ব করে সেটুকু পেলাম। আর এই যে টোটাল যে দূরত্বটা, এটার মান বলেছে কত? 40। ব্যাস, এই সমীকরণটা করা মানে অঙ্ক শেষ, 3 লাইনে অঙ্ক। তাহলে এখানে কত হয়ে যাচ্ছে? ক্যালকুলেশন করো। 12.5 ইন্টু, তাহলে এটা 12.5 এক্স হয়ে যাচ্ছে, হ্যাঁ, প্লাস এ বাবা, এর 7 মাইনাস এক্স বুঝতে পাওনি? যা বাবা, তুমি আর আমি একসঙ্গে যাচ্ছি, হ্যাঁ। প্রথমে তুমি তুমি প্রথমে গেলে, তারপরে আমি কিছুটা বেগ নিলাম, তোমার বেগ ছিল 12.5, তারপরে কিছুক্ষণ পরে গিয়ে আমি যাওয়া শুরু করলাম, তুমি স্টপ হয়ে গেলে। এবার সেইখানে গিয়ে আমরা মোট দূরত্ব অতিক্রম করলাম 40 কিলোমিটার। এইবার ধরে নিলাম তুমি কত গেছো? এক্স এক্স, কিন্তু সেই মোট দূরত্ব অতিক্রম করতে কিন্তু 7 ঘন্টা লেগেছে আমার, 7 ঘন্টা লেগেছে কিন্তু। এবার আমি ধরে নিলাম, তুমি ধরে নাও তুমি 3 ঘন্টা, তুমি 3 ঘন্টা গেছো। কত গেছো? 3 ঘন্টা। 7 ঘন্টার ভিতরে যদি 3 ঘন্টা যাও, তাহলে আমি কত যাবো? আমি কত যাবো? তাহলে কি করলে তিনটা? কি করলে? তাহলে এটাও তো তাই, এটাও তো তাই, এটাও তাই। আমি সাইকেলে গেলাম এক্স ঘন্টা, মোট 7 ঘন্টা লেগেছে হেঁটে আর সাইকেলে মিলে। তাহলে আমি সাইকেল যদি এক্স এক্স ঘন্টা যায়, তাহলে বাকিটা কি যাবে? তাই 7 মাইনাস এক্স করবো, ব্যাস এইটুকু। তাহলে এখানে কত আসছে? 21 মাইনাস 3x ইকুয়াল টু 40। তাহলে দেখো এখানে 12.5x থেকে -3x বাদ দিলে কত হয়ে যাবে? 9.5x, তাই তো হচ্ছে 9.5x। আর শুনতে পাচ্ছ সবাই? তারপর দেখো বিয়োগ করো, তাহলে 40 থেকে 21 বিয়োগ করলে কত হবে? এটা এখানে প্লাস ছিল, ওপাশে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে কত হয়ে যাবে? 16 হয়। 21 থেকে 40 বাদ দিলে, 40 থেকে 21 বাদ দিলে 19 হয়। তাহলে x সমান সমান কত হয়ে যাবে? 19 ভাগ 9.5। এটাকে তুলে দিয়ে উপরে কত দেবো? 10 দিয়ে দেবো। তাহলে 5 19 95, 5 দিয়ে ভাগ করলে 2, অ্যান্সার 2 ঘন্টা।
সিম্পল অঙ্কটাকে কেউ জটিল করবে না। এইবার দেখো এই অঙ্কটা আরেকটা সিস্টেম করে দিচ্ছি, দেখো এইবার দেখো কি করা যায়। তোমরা ওই যে সেটা একটু এটা আসলে বলেও দিল, এটা কি করা যেতে পারে অ্যালিগেশন কি করে। দেখো দুইজনের গড় দূরত্ব বের করে দাও। 40 কিলোমিটার যদি দূরত্ব হয় আর সেটাকে সময় দিয়ে ভাগ করে দিই, কি পেয়ে যাবো আমরা? কি পেয়ে গেলাম? গড় গতিবেগ পেয়ে গেলাম। আর এই পাশে একটা গড় গতিবেগ রয়েছে 12.5, এই পাশে একটা গড় গতিবেগ আছে 3। এবার এই 7টাকে ভগ্নাংশকে রাখা যাবে না, কি করতে হবে? কাটতে হবে। তাহলে প্রত্যেকের সঙ্গে 7 গুণ করতে হবে, তাহলে কেটে যাবে। 7 আউট হয়ে গেল। এবার এটা গুণ করলে কত আসছে? 7 × 82, আর 7.5 3.5 কত হচ্ছে? 87.5। ঠিক। আর এটা এটা কত আসছে? 21। তাহলে এইবার অ্যালিগেশন করে দাও, বিয়োগ করলে কত আসছে? এটা আরো সোজা লাগবে তোমাদের, আমি জানি কম সময় লাগবে এটা, তাই না? তাহলে দেখো, তাহলে 40 আর 21 ডিফারেন্স কত হয়? 19 হয়। আর 87.5 আর 40 ডিফারেন্স কত হয়? 47.5 আসছে। 47.5, তাই তো? পয়েন্ট টাকা তুলে দিয়ে এখানে কি করতে হবে ভাই? পয়েন্ট টাকা তুলে দিয়ে এখানে একটা শূন্য দিয়ে দাও। ঠিক আছে, এবার কাটাকুটি করো, কত আসছে? তাহলে 19 যাচ্ছে, এটা যাচ্ছে 10, ওটা যাচ্ছে 25। ঠিক। তাহলে আবার কাটছে, এটা 2, এটা 5 যাচ্ছে। দেখো, তাহলে এবার বুঝতে পারছো তোমরা? তাহলে এবার এটা কি ছিল? এটা কি ছিল? এটা গতিবেগ। আর গতিবেগের উল্টো কি হয়? গতিবেগের উল্টো কি আসবে? অ্যালিগেশনের ওপরে যেটা করি তার উল্টোটা আসে। তাহলে এটা কি আসবে? টাইম আসবে। ওটা আমরা গতিবেগ করেছি মানে এটা কি আসবে? এটা আসবে টাইম। এটা মাথায় রাখবে। এটা যদি গতিবেগ হয় উল্টো আসে। যেমন লাভ ক্ষতি করলে আমরা ক্রয় মূল্য পাই, ঠিক আছে? স্পিড করলে টাইমটা আসবে। তাহলে এটা কার রেশিও আসলো? এটা টাইমের রেশিও। এটাই কিন্তু বুঝতে হবে, টাইমের রেশিও। তার মানে কি, এটা গেছিল 2 ঘন্টা আর এ গেছিল, এবার দেখো এবার টাইমটা দেখো এখানে টোটাল দেখে নেবো। টোটাল কত এখানে? 5 আর 2 7, অঙ্কীয় বলে দিয়েছে 5 আর 2 7। তাহলে আমার দেখার দরকার নেই, আমাদের যে 2:5 এসছে ওরাই যোগফলও 7, এটাও 7। তার মানে প্রথমটা গেছিল 2 ঘন্টা, এটা গেছিল 5 ঘন্টা। ঠিক আছে। এবার বলছে তাহলে সে ক ঘন্টা সাইকেল পেলাম? তাহলে 2 ঘন্টা পেলাম, অপশন বি। হুম। আবার এইখান থেকে আর এ গেছে 5, এখান থেকে আবার এই অঙ্কটা কি দিয়ে দেয়? এই অঙ্কটা আবার দিয়ে দেয় যে সাইকেলে কত কিলোমিটার গেছিল। তখন কি করতে? সাইকেলে কত কিলোমিটার গেছিল? 2 × 12.5 মানে 25 কিলোমিটার গেছিল। প্রথম 25 কিলোমিটার গেছিল সাইকেলে। আর এই সাইকেলে গেছিল কত? 5 × 3, 5 ঘন্টা 3 ঘন্টা, মানে 3 × 5 = 15, টোটাল 40। এটাও কিন্তু পরীক্ষায় আসে। এবার দেখো এই দুটো, সে এটা করিয়েছে, আমি বলেছিলাম যে যদি ক্ষেত্রফলের রেশিও বলে তাহলে কি করে দেবা? রুট করলে বাহু পেয়ে যায়। আর বাদ বাকি বাহু, কর্ণ, ব্যাস, ব্যাসার্ধ এগুলো হলে সব সেমই হয়। তাহলে এখানে ক্ষেত্রফল দিয়েছে, কি করতে হবে তোমাকে? জাস্ট রুট করলে হয়ে যাবে। রুট করলে বাহু চলে আসবে। আর যদি ওই বাহু কর্ণ থেকে যদি বলে ক্ষেত্রফল, তখন স্কোয়ার করতে হয়। তাই কি হয়? 4:6, অপশন নাম্বার 2। সেখানেও কিছু নেই, জল ভাত। এই যে এই অঙ্কটা দেখো কিভাবে করে দেওয়া, চুটকি মেরে করে দেওয়া যায়। কিন্তু এই অঙ্কটা অনেকে বুঝতে পারে না। আবার দেখো এক্ষেত্রে কিন্তু সঞ্চয় আলাদা আছে ভাই, বুঝতে হবে। তাহলে 12:13 তাদের ব্যয়ের অনুপাত। এত যদি তারা এত এত, দেখো সঞ্চয় আলাদা, সাশ্রয় আলাদা। সেক্ষেত্রে কি করবে? জাস্ট অনুপাতটা পাতাবে ভাই, এখানে পাতা দিলে পাশে লিখতে সুবিধা হবে। দেখো 12:13 আছে অনুপাত, আয়ের অনুপাত। আর ব্যয়ের অনুপাত কত? 10:13 আছে ভাই। এইবার কি করবে? তোমাদের বলেছিলাম এক সময়, এইটা আর এইটা পাতিয়ে দাও, এর হচ্ছে 2100। এবার দেখো এই 100 টাকা তোমরা কি করতে পারো না? অনেকে আবার বুঝতে পারে না, থাক। আর দেখেন 1300, শূন্যই কোনো সমস্যা হয় না। এবার ক্রস প্রোডাক্ট করে দাও, অ্যান্সার বেরিয়ে আসবে। ক্রস প্রোডাক্ট করলে, ক্রস প্রোডাক্ট করো। এই 13 12 কত হয়ে যায় ভাই? 13 12 কত হয়?
156, 13 বার 156, হম 13 বার 156, আর এখানে গুণ করো 13 10 130, বিয়োগ করলে কত হচ্ছে? বিয়োগ 26, 26 সমান সমান এই পাশে কত আছে এবার হিসাব করো, এরা গুণ করো, তাহলে একটা শূন্য বেড়ে যাবে, 13,000 হয়ে যাবে। কি হয়ে যাবে? 13,000 হয়ে যাবে, তাই তো? আর এখানে কত হয়ে যাবে? 13 গুণ 21 মানে কত হচ্ছে? কত? তো সবাই হাজার 300 থেকে 1300 বাদ দিলে কত হবে? কত হচ্ছে? 1400 না 14,700? 14,300? আচ্ছা 14,300ই হচ্ছে। ঠিক আছে, দেখো 14,300, 26 মানে 14,300, তাহলে এক মানে কত? কাটাকুটি করে দাও, অঙ্ক হয়ে গেছে, আর কিচ্ছু নেই অঙ্কে, অঙ্কে কিচ্ছু নেই একদম। 26 দিয়ে কাটলে দেখো এখানে 13 দিয়ে 26, এখানে 13 দিয়ে কাটছে, 13 কে 13, 13 কে 13, তাহলে কত আসলো? 1100 আসলো। আবার 2 দিয়ে কাটলে কত আসছে? 1100 মানে 550, তাহলে একের মানে 550। এবার অ্যান্সার দিয়ে দিতে হবে, সেটা করে ফেলো। কি চাইছে? বরুণ এবং অনিলের আয়, তাহলে বরুণের আয় কত হবে? 12 গুণ 555, 550 কত হয়? 66 হয়, 66 হয়ে যায়। 600 না 6,600 হয়, 660 কি হয়? 550 একটা শূন্য আছে না? হ্যাঁ, একটা অপশনই দেখতে পাচ্ছ, আর একটা গুণ করে এটা। এইটা হচ্ছে ক্রস প্রোডাক্টের বিশাল ফায়দা, বুঝলে? আমি তোমাদের এর আগে একবার বলেছিলাম যে এই অঙ্কটা, এই ক্রস প্রোডাক্ট অনেক সময় ওই ওই জায়গায় গিয়ে কাজে লেগে যাবে, আর সেই অঙ্কটা এখানে। এটা কিন্তু অনেক টাইম লেগে যাবে, তুমি এই ভিতরে করতে যাবা, ভুলও হতে পারে। এখানে কোনো ভুলের জায়গা নেই, ক্রস প্রোডাক্ট এরা অনেক সোজা। তোমরা তো বোকার মতো শূন্যগুলো এখন অ্যাড করছো, তুমি এখন জয়েন্ট হলে। ওই জন্য তাহলে এখন কি করতে বললো ভাই, এই বোর্ডিংটা দেখে নিও। কোথায় বুঝতে পারোনি? হুম, কিছুই না, আয় থাকবে, ব্যয় থাকবে, রেশিওটা পাঠাবে, রেশিওটা পাঠাবে। আর যদি তারা যথাক্রমে এত টাকা এত টাকা সাশ্রয় করে, যখন দেখবে সাশ্রয়টা আলাদা আছে, কি আছে সাশ্রয়টা আলাদা, তখন ক্রস প্রোডাক্ট করবে। আর যদি সাশ্রয় আলাদা না থাকতো তখন ক্রস প্রোডাক্ট করতাম না, তখন কি করতাম? তখন অনুপাতটা সমান করে নিতাম, ডিফারেন্সটা, হ্যাঁ তখন ডিফারেন্সটা সেম করে নিতে পারতাম, তখন ডিফারেন্স সেম করলে হয়ে যেত। যখনই আলাদা আসবে তখন তুমি ক্রস প্রোডাক্টটা করবে, আমি এটা বলেছিলাম এর আগেও অনেকবার। আর তুমি যদি ওটা দিয়েও ক্রস প্রোডাক্ট করো তাও আসবে, তুমি তুমি যদি সমান না করো তাও ক্রস প্রোডাক্ট করে চলে আসবে। তখন কি করবে? সমান যদি হয়, তখন তুমি মনে করো বলে দিলে 1,000 টাকা করে, তাহলে এখানে 1,000 লিখে দেবে। বয়সের মতনই অঙ্ক এটাও, বুঝতে পেরেছো? যে ডিফারেন্স করি বয়সের, এটাও সেম। এখানে যদি তোমার এই 12, সেও একই অঙ্ক আসবে, একই অ্যান্সার আসবে। যে কি এখানে বলে দেবে কি 12:13 তো, আর এদিকে 10:13। এবার যখন আমার ইনকাম সেম থাকবে, সেম থাকবে সেমই লিখবে, সেও ক্রস প্রোডাক্ট করবে, একই ব্যাপার, একই অ্যান্সার আসবে, একই টাইপের অঙ্ক। কিন্তু এখানে আলাদা, তাই আলাদা লিখেছে, বুঝতে পেরেছো? বয়সের ক্ষেত্রে ওটা করি আমরা, বয়সের ক্ষেত্রে তুমি ক্রস প্রোডাক্ট করতে পারবে না, আমি তাহলে ওই যে তুমি বলছো না যে সেম করে নেবো, না করলেও চলে, ক্রস প্রোডাক্ট করলে হয়ে যায়। তো আজকে অনেকগুলো ইম্পর্টেন্ট অঙ্ক ছিল, আশা করি কিছু শিখতে পেরেছো। থাকবে এবার থেকে এরকম